জানুলপুর হাজী বখর আলী হাফিজিয়া মাদ্রাসা বিস্তারের ফজিলত উপলক্ষে 13তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মোহতারাম সদর সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহর দরবারে শুকুর, আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের নিসবতে, কোরআন ও হাদিসের নিসবতে মাদ্রাসার বার্ষিক বিস্তারের ফজিলত উপলক্ষে জুমার রাত্রিতে ওলামাদের সোহবতে আল্লাহর জন্যে একই প্যান্ডেলের নিচে আসবার এবং বসবার যে মহান মালিক আমাদেরকে দান করেছেন, ওই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, কালিমাতে শুকুর করি, জবান ছেড়ে, ভক্তি বড়ে, সমস্বরে, একসাথে এক বাক্যে সর্বোচ্চ আওয়াজে সকলের জবান ছেড়ে দিয়ে শুকুর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। সে বিকাল থেকে হাজরাত, বুজুর্গ উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় নসিহত গুলো আমাদেরকে শুনিয়েছেন। আখের আমি আপনাদের সামনে আল্লাহর কালামের বরকতি সূরার বরকতি আয়াত তেলাওয়াত করেছি, পাশাপাশি নবীজির হাদিস আপনাদের সামনে পেশ করেছি। বাজারে বহু দোকান আছে, এক এক রকমের দোকান থেকে এক এক রকমের প্রয়োজন আমরা পূরণ করতেছি। চাউলের দোকান থেকে চাউল কিনে আমরা উপকৃত হচ্ছি, লবণের দোকান থেকে লবণ কিনে আমরা উপকৃত হচ্ছি, আবার কাপড়ের দোকান থেকে কাপড় কিনে আমরা উপকৃত হচ্ছি, গোশতের দোকান থেকে গোশত কিনে আমরা উপকৃত হচ্ছি। জমিনে হাজারো ঘর আছে, কিছু ঘর আছে এমন যে ঘর থেকে রহমত বের হয়, যেই ঘরের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা নাজিল হয়, যেই ঘর থেকে মানুষের জন্য কল্যাণের ফায়সালা হয়, ওরকম কিছু ঘরও আল্লাহ তাআলা জমিনে রেখেছেন, যে ঘরগুলো উম্মতে মুসলিমার একান্ত প্রয়োজন, যেই ঘরগুলো না থাকলেই না। এর একটা ঘর হলো মসজিদ। মসজিদ আল্লাহর ঘর। এই ঘরগুলা মুমিন মুসলমানদেরকে প্রাণবন্ত করে, এই ঘরগুলা মুমিন মুসলমানদের ঈমান আমলকে সতেজ করে। দেখবেন দোকানে বসে আছে, নামাজ পড়তে মন চায় না, কিন্তু কোন আল্লাহর বান্দা মসজিদে গিয়া বসেছে, সে নামাজ ছাড়া বসে থাকে না। মসজিদে ঢুকছে তো খালি নামাজ পড়ে, আর দোকানে বসে থাকলে খালি গল্প করে। তার মানে জাগার কিছু বৈশিষ্ট্য আছে, ঘরের কিছু খুসুসিয়ত আছে। দোকানও তো ঘর, কিন্তু ওখানে ইবাদত করতে মন চায় না, কিন্তু মসজিদে যদি কেউ ঢুকে তখন ইবাদত ছাড়া থাকে না। হয়তো কেউ নামাজ পড়তেছে, অথবা কেউ বসে বসে জিকির করতেছে, অথবা কেউ বসে বসে আল্লাহর কালামের তেলাওয়াত করতেছে। এই যে একটা অবস্থা, এটা ঘরের পরিবর্তনের কারণে হয়। তো বলতেছিলাম, আমরাও একটা ইবাদতের ঘরে এসেছি। এই ঘরে যদি কেউ জিম্মাদারি নিয়ে বসে যায়, তো উলামায়ে কেরাম বলেন, বসার দায়িত্ব আল্লাহর, ক্ষমা করার দায়িত্ব হলো বসার দায়িত্ব বান্দার, ক্ষমা করার দায়িত্ব হলো আল্লাহর। বান্দা যখন জিম্মাদারি নিয়ে বসে যায়, তো আল্লাহ তাআলা ও বান্দার জিন্দিগির সব গুনাহ মাফ করে দেয়। আমাদের জিন্দিগিতে তো অনেক গুনাহ আছে, এই গুনাহ মোচন করার কিছু ঘর আছে। এর একটা ঘর হলো মসজিদ, আরেকটা ঘর হলো মাদ্রাসা, আরেকটা ঘর হলো এই জাতীয় ওয়ান টাইম ঘর, যে ঘরটা শুধু আজকের রাত্রের জন্যই, একটু পরেই এটাকে আবার শেষ করে দেওয়া হবে। এই ঘরের মধ্যেও যদি কেউ এসে বসে থাকে, তো আল্লাহ তাআলা ও বান্দার উপরে আল্লাহর খাস ও রহমত আল্লাহ নাজিল করতে থাকে। আল্লাহর কালামের আয়াত পড়েছি, আল্লাহ বলেন, ইমানদাররা, তোমরা আগুন থেকে বাঁচো, আগুন, আগুন থেকে তোমরা বাঁচো।
তুমি নিজেকে আগুন থেকে বাঁচাও, তোমার পরিবার পরিজনকেও তুমি আগুন থেকে বাঁচাও। এই কথাটা কে বলেছেন? একটু জোরে কন, আরেকটু জোরে কন, আরেকটু জোরে কন। আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহর এই ডাকটা ইমানদারদের জন্য, কারণ ইমানদার সে মেনে নিয়েছে এক আল্লাহ কি, সে জানে আল্লাহ একজন আছি, আমাদের একজন মনিব আছেন। এই বিষয়টা যে মেনে নিয়েছে তাকে আল্লাহ ইমানদার বলে ডাকি। আল্লাহ ইমানদার বলে ডাইকা বলে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইমানদার, তুমি না বলেছ আমি আল্লাহ আছি, তুমি না বলেছ মৃত্যুর পরের জীবন আছি, তুমি না জেনে নিয়েছ পরকাল আছি। তাহলে এবার তোমার জন্য কিছু কর্ম আমার পক্ষ থেকে। 1 নাম্বার, কু আনফুসাকুম, যেহেতু তুমি আমাকে মেনে নিয়েছ, তাই এবার তুমি আমার কথা মনোযোগ দিয়ে শোনো এবং তার উপরে আমল করো। বান্দারে, বান্দা, গুনাহ থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। কু আনফুসাকুম, আগুন থেকে তুমি তোমাকে বাঁচাও। ওয়া আহলিকুম নারা, তোমার পরিবার পরিজনকেও তুমি আগুন থেকে বাঁচাও। আগুন এটা আল্লাহর একটা সৃষ্টি। আগুন, আগুন, আগুনের প্রয়োজনীয়তা বনি আদমের জন্য কদম কদম বনি আদমের উপকার রাখা হয়েছে আগুন দ্বারা। আগুন এটা আল্লাহর একটা মাখলুক। আল্লাহ বলেন, আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারা, আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারান ফাইযা আনতুম মিনহু তুকিদুন। আমার বান্দা, আমি যেমন ধান গাছ লাগাইছি, আমি গম গাছও লাগাইছি, আমি বড়ি গাছ লাগাইছি, আমি আপেল গাছ লাগাইছি, আমি আঙ্গুর গাছ আমি লাগাইছি, কমলা যে খাও কমলা গাছটা আমার লাগানো, আমি লাগাইছি। আল্লাহ বলেন, আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। তুমি মনে করো না ধানটা তুমি সৃষ্টি করেছ, তুমি মনে করো না পেয়ারাটা যে খাইছো এটা তুমি বানাইছ, তুমি মনে করো না যে আঙ্গুরটা মুখে দিয়া লাইছো এটা তুমি খাইছো। না না, এগুলো আমি বানাইছি, আমার হাতে বানানো, আমার ইশারায় বানানো, আমার নির্দেশে সব ফল হয়। এই ছাড়া কেউ এগুলো বানাইতে পারে না। বানান কে? আওয়াজ করে জোরে বলেন বাবা, এগুলো বানান কে? এর মধ্যে অন্য কারো কোনো হাত নাই। আছে? আল্লাহ এটাই বলেন, বান্দারে, বান্দা, তোমার প্রয়োজনীয় যত জিনিস আছে সব জিনিস আমি বানাইছি তোমার জন্যে। আমি তোমার জন্য সব আয়োজন করেছি এবং তোমাকে আমি আগুন নামক একটা বস্তু তোমাকে আমি দিয়েছি। আঙ্গুর দিয়েছি যেমন, আপেল দিয়েছি যেমন, বেদানা নাশপাতি দিয়েছি যেমন, অন্য অন্য সবজির গাছ দিয়েছি যেমন। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা, ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা, ইয়াওমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। আল্লাহ বলেন, জমির নিচ থেকে এগুলো কেউ বের করে না, আমি করছি। আমি ছোটবেলায় দেখেছি, যখন
জমিনে দান ফেলে, কৃষক তখন পাত্র থেকে দান মুঠ করে নিয়ে নিয়ে খালি জমিনে ছিটাইতে থাকে। ওই সময় যখন দানটা জমিনে গিয়া পড়ে, অনেক সময় তার অঙ্কুর যে দিক দিয়া বের হয়েছে ওই সাইডটা মাটিতে পড়ে না, ঠিক তার অপর পাশটা পড়ে। এই অবস্থায় অঙ্কুরের সাইডটা মাটিতে কৃষক ফালাইতে পারে নাই। মালিক বলে সমস্যা নাই, ফেরেশতা দিয়া অঙ্কুরের সাইডটা আমি নিজে মাটির নিচে আমি ডুবাই দিয়েছি। আল্লাহু আকবার, জোরা বলেন আল্লাহু আকবার। গায়ে জোর আর খুব বাহাদুরি দেখায় লাভ নাই, আমরা দুর্বল। একজনের কাছে দুর্বল, তিনি কে? আওয়াজ করে জোরে বলেন, তিনি কে? সরাপা আজ যে হোনে ने बंदा कर दिया हमको, अगर ना हम खुदा होते जो दिल बेयार जो होता, अगर ना हम खुदा होते जो दिल बेयार जो होता। আল্লাহর দয়া যদি না থাকে তাহলে আমরা কেউ থাকতে পারবো না। মালিকের দয়ায় আমরা বেঁচে আছি। সেকেন্ড সেকেন্ড লক্ষ কোটি দয়া আমাদের উপরে তিনি করতেছেন। তাই আল্লাহ বলেন, ওয়াতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহ, ওয়াতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহ, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এ যুবক ভাই, তুমি মনে করো না এমনিতে এমনি তোমার আমার সৃষ্টি হয়েছে। তোমাকে আমাকে একজনের সৃষ্টি করেছেন, তিনি আল্লাহ। অবশ্যই তোমাকে আমাকে দেখতেছেন এবং তোমার আমার গতিবিধি তিনি পর্যবেক্ষণ করতেছেন। তুমি আর আমি কি করি না করি তিনি সব তাকায় তাকায় দেখি। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুহুল আবসার। আজব ওই মহান মালিক আল্লাহ, যাকে কেউ দেখে না কিন্তু তিনি সবাইকে দেখে। আল্লাহু আকবার, জোরে বলেন। ইমানের আওয়াজে দিল থেকে জুমার রাত্রিতে নিজের নাম আল্লাহর খাতায় ইমানদার হিসেবে উঠাইবার নিয়তে আওয়াজ থেকে জোরে বলেন, দিল থেকে জোরে বলেন, তিনি কে? লা তুদরিকুহুল আবসার, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুহুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। আল্লাহ বলে, দুনিয়ার কোন জিনিসের চোখ আমাকে স্পর্শ করতে পারে না, কিন্তু আমি আমার চোখ দিয়ে সব কিছু দেখি। কখন কোন মুহূর্তে কোন গাছটা মাটি থেকে উঠতেছে তাও দেখি, কোন পাতাটা পড়ে যাইতেছে তাও দেখি, কোন মানুষটা দুনিয়াতে আসতেছে তাও আমি জানি, কে মইরা কবরে যাইতেছে তাও কিন্তু আমি জানি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। আল্লাহ তাআলা আল্লাহর কুদরত দিয়া বলেছেন, আল্লাহ বলে এগুলো আমার কাম, এটা অন্যর কাম না, এগুলো কেউ করতে পারে না। লা তুজাত না না, এগুলো পারে না, দুনিয়ার কোন মাখলুক পারে না এত ক্ষমতা রাখতে, আমি ক্ষমতা রাখি। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি সব বিষয়ের উপরে ক্ষমতা রাখি। আল্লাহ যত মাখলুক বানাইছে আপনার আমার উপকারের জন্য বানাইছে। যে যত মাখলুক দেখেছে সব মাখলুক আল্লাহ আমাদের উপকারের জন্য বানাইছে। বুঝাইতে চাইলাম, যত ফলের গাছ আছে এগুলো আল্লাহর সৃষ্টি, যত রকমের খাদ্য খাবার আমরা গ্রহণ করি এগুলো আল্লাহ বানাইছে। এর মধ্যে আরেকটা আজব জিনিসও বানাইছে, সেটা হলো আগুন। সেটা কি? আগুন। এটাও আল্লাহ সৃষ্টি করেছি। সূরা ইয়াসিনে আল্লাহ বলে, আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারা। আমি যেমন আঙ্গুর গাছ লাগাইছি, আপেল গাছ লাগাইছি, বেদানা গাছ লাগাইছি, আখের গাছ যেমন লাগাইছি, আগুনের গাছও আমি লাগাইছি। আখদারি নারা,
যে গাছ থেকে আগুন তৈরি হয়। ফাইজা আনতুম মিনহু তুকিদুন, তোমরা ওই গাছ থেকে নিজেরা নিজেদের উপকারের জন্য আগুন সংগ্রহ করো। আল্লাহ বলে আগুন থেকে বাঁচো। এই আগুন আমাদের সামনে আছে, বলে হ্যাঁ আগুন থেকে বাঁচবার নির্দেশ আল্লাহ দিছে। আগুন এক ভয়াবহ বস্তুর নাম, যে আগুন দুনিয়াতে থাকা অবস্থায় এটার দুইটা হালত আছে। দুনিয়ার আগুন মানুষের উপকারও করে, আবার দুনিয়ার আগুন কখনো কখনো কারো কারো অপকারও করে। দুনিয়ার আগুন এর মাযহাব হলো আলাদা, তার ধর্ম ভালো। দুনিয়ার আগুন যেটা আমি আর আপনি ইস্তেমাল করি এটা ভালো। দুনিয়ার আগুন আপনার আমার উপকার করে। কেমন উপকার করে জানেননি? আপনার আমার জন্ম হয়েছে পরপর আগুনের প্রয়োজন হয়েছে। আপনার আমার জন্মটা হওয়ার সাথে সাথে আগুন লাগছে। আবার এই আগুন দ্বারা আপনার প্রতিদিনের কাজকর্ম চলছে। প্রতিদিনের খাদ্য খাবার আগুন ছাড়া তৈরি হয় না। আগুনের ছোঁয়ার মাধ্যমে আপনার আমার খাবার তৈরি হয়েছে। শুধুই তাই না, 50, 60, 70, 80, 90, 100 বছর বেঁচেছে, প্রতিদিন আগুন তার উপকার করেছে। জন্মের পর থেকে শুরু করছে আগুন আপনার আমার উপকার করতেছে। যেদিন মৃত্যু হয়ে যায় ওই দিনও কিন্তু আগুন আপনার আমার প্রয়োজন আছে। কেউ মারা গেছে তখনও আগুনের দরকার আছে। আগুন মৃত্যু ব্যক্তিকে উপকৃত করে। তবে আল্লাহ বলেন দুনিয়ার আগুন মানুষের উপকার করে, কিন্তু আরেকটা জায়গায় আমি আগুন রেখেছি যে আগুন কারো উপকার করে না। দুনিয়ার আগুন মানুষের উপকার করে, দুনিয়ার আগুন মানুষের বিভিন্নভাবে দয়া করে, কিন্তু আমি যে জাহান্নামে আগুন বানাইছি সে আগুন কারো কোনো উপকার করে না। তাই আল্লাহ বলে কু আনফুসাকুম, জাহান্নামের আগুন থেকে বাঁচো। আগুন, এই আগুনটাই জাহান্নামে রাখা আছে। যে আগুন আমরা দুনিয়াতে ব্যবহার করতেছি, এই আগুন দুনিয়াতে আমরা ব্যবহার করলাম, জন্মের পর থেকে নিয়ে মৌত পর্যন্ত আগুনের প্রয়োজন আছে না নাই? আগুন ছাড়া মাছ রান্না করা যায় না, আগুন ছাড়া মুরগির গোশত খাওয়া যায় না, আগুন ছাড়া খাসির মাংস খাওয়া যায় না, আগুন ছাড়া গরুর গোশত খাওয়া যায় না, আগুন ছাড়া ফিন্নি খাওয়া যায় না, আগুন ছাড়া পোলাও তেয়ারি বিরিয়ানি খাওয়া যায় না, আগুন ছাড়া চা খাওয়া যায় না, আগুন ছাড়া সিগারেটটাও খাওয়া যায় না। ঠিক পেলাম না বেঠিক পেলাম? এই যে দুয়া উড়াইতেছে, আগুন লাগায়া তারপরে দুয়া উড়ায়। আগুন ছাড়া সিগারেট খাওয়াও যায় না, তার মানে আগুন আপনার আমার উপকার করে। দুনিয়ার আগুন আপনার আমার উপকার করছে, কিন্তু জাহান্নামের আগুন আপনার আমার উপকার করবে না। এটা আল্লাহর কোরআনে নিজেই বলে সূরা মুদ্দাসসিরে, এমন একটা আগুন আমি রেখেছি জাহান্নামের, যে আগুন কারো উপকার করে না। লা তুবকি ওয়ালা তাজার, লা তুবকি ওয়ালা তাজার, লাওয়াহাতুল লিল বাশার, আলাইহা 19। আগুন যারে ধরবে তো ধরবে, তারে ছাড়বে না। এই আগুন থেকে বাঁচতে হবে, ওই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি নামাজ পড়া লাগে তাহলে পড়তে হবে। কি কথা কন? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যদি রোজা রাখা লাগে তাহলে রাখতে হবে। জাহান্নামের আগুন, ওই ভয়াবহ আগুন থেকে বাঁচার জন্য যদি দান সদকা করা লাগে তাহলে করতে হবে। জাহান্নামের ওই ভয়াবহ আগুন থেকে বাঁচার জন্য যদি নামাজ পড়া লাগে তাহলে পড়তে হবে। কোরআন পড়া লাগলে করতে হবে, জিকির করতে গেলে করতে হবে। আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে যদি সন্তানকেও মাদ্রাসায় হাফেজ বানাইতে হয় তাহলেও হাফেজ বানাইতে হবে। আওয়াজ করে জোরে বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন।
মুসলমান, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। লম্বা করে বয়ান শুনাইলাম না, সংক্ষেপের বয়ান। যেই কোনো ভাবে জাহান্নাম থেকে বাঁচতে হবে নির্দেশ দিয়েছেন কে? আওয়াজ করে জোরে বলেন, নির্দেশ দাতা কে? আল্লাহ নির্দেশ দিয়েছেন জাহান্নামের আগুন থেকে বাঁচো। জাহান্নামের আগুন থেকে বাঁচার বহু তরিকা আছে। সিজদার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। নামাজ পড়ছে, জাহান্নামের আগুন থেকে বাইচা গেছে। ওযু বানাইছে, জাহান্নামের আগুন থেকে বাইচা গেছে। চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি ফেলেছে, চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি ছেড়ে দিয়েছে, তো জাহান্নামের আগুন থেকে বেঁচে গেছে। জাহান্নামের আগুন থেকে বেঁচেছে, সন্তানকে মাদ্রাসায় পড়া জাহান্নামের আগুন থেকে বাইচা গেছি। তাফসীরের কিতাবের ঘটনা, তাফসীরের কবিরে ঘটনা লিখছে, কোন একজন বিচারক সব সময় অন্যায় কাজ করত। সব সময় বিচারক যারা আছে এরা সুযোগ বুঝা কাম করত। যখন দেখতো টাকা অমুকে বেশি দিছি, অন্যায় হইলেও তার পক্ষে কইতো। বিচার তো এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, বিচার এখন কেনা বিচার হয়, বিচার এখন টাকার কাছে বিক্রি হয়ে যায়। যেই দিকে টাকা যায় বিচারক ওই দিকে চলে যায়, ঠিক কিনা? আপনাদের এখানে মনে হয় এমন নাই? আমাগো ওদিকে আছে, টাকা যেই দিকে গেছে বিচারক এদিকে গেছে গা। খুন করছে, দলিল আদিল্লা সব আছে, স্পষ্ট প্রমাণ আছে, এরপরেও বিচারক বলে না 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 খুন করে নাই, কারণ টাকা খাইছে। বিচারক যারা তারা এমনি সুযোগ পাইলে নাফরমানি করে। তাফসীরে কাবিরে আছে, সানাউল্লাহ পানিপত্তি লিখছে, এক বিচারক সব সময় আল্লাহ নাফরমানি করত, ন্যায় রে অন্যায় করত, অন্যায় রে ন্যায় করত, গায়ের জোরে, ক্ষমতার জোরে, বিচারকের জোরে। এভাবে যখন করতে করতে একটা পর্যায়ে হঠাৎ করে একদিন 40 বছর বয়সী বিছনায় পড়ে গেছি। বিছনায় পড়ে যাওয়ার পরে তার দিলের মধ্যে খবর হয়ে গেছে আমি আর বাঁচবো না। হাদিসে আছে, আল্লাহর নবী বলেন, একটা মানুষ মৃত্যুর 40 দিন আগে সেই টের পাওয়া যায় সে যে আর বাঁচবে না। মৃত্যুর 40 দিন আগে সেই বুঝা ফেলে যে আমার দিন শেষ, আমাকে চলে যেতে হবে। কার কাছে? আস্তে কোন, কার কাছে? যাইবেন না, আল্লাহর কাছে যাইবেন না, মরতেন না কারা কারা? সাহস করে হাত উঠান। কারা কারা মরবেন হাত উঠান। আমরা মরবো, আজরাইলের হাতে পড়বো। এই মিয়া টের পাইছে আমি বাঁচবো না। সন্তানকে কোরআন পড়াইছি, আল্লাহ তাআলা রুসিলায় তার পিতাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিছে। আজব বিষয়, সন্তানকে যদি কেউ আল্লাহর কোরআনের হাফেজ বানায় তো আল্লাহ তাআলা আল্লাহর কোরআনের বরকতে পিতা মাতাকে জান্নাতে দিয়া দেয়। এই জন্যে যারা সন্তানের পিতা হইছেন না, আপনাদের জন্য সুযোগ, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচবার একটা সুযোগ হয়ে গেছে। সন্তানকে আল্লাহর জন্য মাদ্রাসায় ওয়াকফ করে দিবেন। এই সন্তান আপনি গায়ের জোরে আনেন নাই, এটা আপনাকে আমাকে দান করেছেন একজনই। এই মালিক কাউকে কাউকে সন্তান দিছে, কাউকে কাউকে নিঃসন্তান রেখেছি। কারো সন্তান হয় আর কারো সন্তান হয় না। আল্লাহ তাআলা আল্লাহর কোরআনে বলে, ওয়াজআলু মাইয়াশাউ আকিমা, কাউকে কাউকে আমি বাঞ্জা বানায় রাখি, কাউকে কাউকে আমি ছেলে দান করি, কাউকে কাউকে আমি মেয়ে দান করি, আবার কাউকে কাউকে আমি নিঃসন্তান রাখি। কারো শুধু ছেলে হয়, কারো শুধু মেয়ে হয়, আবার কারো শুধু ছেলেও হয় আবার মেয়েও হয়। আবার এমনও মানুষ আছে সন্তানই নাই, আছে না নাই? কি রাগ হয়েছেন নাকি? বয়ান শেষ করে দিব তো, উঠাউঠি করেন না, কেউ উঠাউঠি করেন না।
আর 10 মিনিট, 10 মিনিট সময় আমার দিবেন? না, বেশি দরকার নেই বাবা, ফজরের নামাজটা জামাতে পড়তে পারলি আলহামদুলিল্লাহ। 10 মিনিট সময় আমাকে দিবেন না, আপনাদের কাছে ভিক্ষা চাইতেছি। কি দিবেন আমারে, না যাইবেন গা? যাইলে আমারে লয়ে যায়েন, আমিও তো যাবো না। বিচারকের দিলে খবর হয়ে গেছে, সে যে আর বাঁচবে না। বিবিরে ডাইকা বলে, বিবিরে, বিবি, আমার মন বলে আমি আর বাঁচবো না। মহিলায় কয়, স্বামী আমার এটা বললেন না, আপনি এটা বললেন না, মাত্র বয়স হয়েছে 40 বছর, আপনার কি মরে যাওয়ার বয়সটা আপনার হয়েছে? আপনার বয়স 70-80 বছর হইব, চুল দাড়ি পাকবো, দাঁত আপনার একটা একটা করে সব পড়ে যাইব, তারপরে আপনি মরবেন। স্ত্রী বেচারি তাকে সান্ত্বনা দিছি, কিন্তু দিন যত যায় স্বামী বুঝা ফেলতেছে যে না, আমি বাঁচবো না। ওই যে নবীজি হাদিসে বলছে, 40 দিন আগেই কিন্তু তার ব্যাপারে ফেরেশতাদের কাছে নোটিশ এসে যায়। ফেরেশতারা তখন তার একটা মেসেজ দিয়া দেয়, তোর কিন্তু চলে যেতেইব, তোর জায়গা খালি করতেইব, এই তোর জায়গায় আরেকজনে আইব। আল্লাহু আকবার, জোরে বলেন। আমি তো এমনও দিন দেখেছি, নাতি দুনিয়াতে এসেছে, দাদায় আসরের পরে মারা গেছে, একজন আইছে আরেকজন চলে গেছে। কি কথা বুঝেননি বাজান? একজন দুনিয়া আইছে, আরেকজন চলে গেছে। এই যে খেলা কে খেলে? আওয়াজ করে জোরে বলেন, এই খেলা খেলে কে? আল্লাহ। তারে আপন করো, তার হয়ে যাই, তার হয়ে গেলে সব পেয়ালাই। যে তু মেরা তো সব মেরা, ফলক মেরা, জমি মেরি। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा, जमी मेरी। अगर एक शय नहीं मेरा तो कोई शय नहीं मेरी। ও ভাই, যদি তাকে আপন করা যায় তাহলে সব আপনার আমার হয়ে যাবে, এমনকি জান্নাতটাও আপনার হবে। জান্নাতের নাজ ও নিয়ামত আপনার আমার জন্য অপেক্ষা করতেছি, যদি আমরা আল্লাহর হইতে পারি। আল্লাহর বান্দা জালেম সব সময় যখন মানুষের উপর জুলুম করতো, ওরকম বিচারক ফাইসা গেছে। বিবির লগে ডাইকা বিবিরে বলে, বিবিরে, তুমি যতই আমারে সান্ত্বনা দাও, আমি বুঝি আমি বাঁচবো না, তবে বিবি আমার মন বলে আমি তো আকাম কুকাম কম করছি না, এখন তো আমার মরে যেতে হইব, সব রাইগা আমাকে চলে যেতে হইব। জাগা যে লাগানে কি দুনিয়া নেহি হ্যায়। ও ভাই খেয়াল করে শুনেন, জাগা যে লাগানে কি দুনিয়া নেহি হ্যায়, এ ইবারত কি জাগা হ্যায়, तमाशा नहीं है। ये इबारत की जगह है, तमाशा नहीं है। এমনিতেই তোমার আমার জন্য এই দুনিয়া না, অবশ্যই তোমার আমার মালিক আল্লাহ তোমাকে আমাকে কিছু কাজ দিছে। আইয়ুকুম আহসানু আমালা, কত সুন্দর নেক আমল আমরা করতে পারি তা তিনি দেখবার চাইছে। স্বামী বেচারায় বিবিরে ডাইকা বলে, বিবি আমি মইরা যাবো, তবে তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। আজরাইল যে কোনো সময় আমাকে এসে নিয়ে যাবে। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত আল্লাতী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। মালাকুল মাউত সবার জন্য রেডি আছে, সবার নামে নামে আজরাইল রেডি আছে। যার দিন তারিখ শেষ হয়ে যাবে তাকে আজরাইলের পক্ষ থেকে নোটিশ দেওয়া হবে, মেসেজ দিয়ে দেওয়া হবে, আমরা কিন্তু তোরে লয়ে যাব, তুই আর দুনিয়ায় থাকতে পারবি না, তোর সময় শেষ হয়ে গেছি। জালেম বিচারক বিবিকে বলে, বিবি আমার চূড়ান্ত কিছু কথা তোমার সাথে। বিবি, তোমার পেটে একজন সন্তান আছে, সন্তানটা ছেলে হোক আর মেয়ে হোক, জীবনে তো ভালো কাজ করি নাই, তোমাকে আমি ওসিয়ত করতেছি, আমার এই সন্তানটা দুনিয়া আসলে
আমার এই সন্তানটাকে বড় করো। যখনই মাত্র কথা বলা শুরু করছে তখনই তাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করো। আমার আর কোনো সম্বল নাই, আমার আর কোনো কিছু আল্লাহকে দেওয়ার মতো নাই। আমার সন্তান যদি মাদ্রাসায় গিয়া কোরআন পড়ে তাইলে আমার দিল বলে আমার আল্লাহ হয়তো আমার সন্তানের উসিলায় আমারে মাফ করে দিব। আল্লাহ আল্লাহর কোরআনে বলছি, সন্তান পিতা মাতার জন্য দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। সন্তানের জন্য যদি পিতা মাতা দোয়া করে তো পিতা মাতার দোয়াও সন্তানের বেলায় আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। কি রাগ হয়ে রয়েছেন নাকি? জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন। পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে তাহলে পিতা মাতার দোয়া আল্লাহ কবুল করে। সন্তান যদি পিতা মাতার জন্য আল্লাহর কাছে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা দোয়া করে, আল্লাহ বলে ওর সন্তান আমার কাছে ওর মুক্তি চায়, ওর সন্তান আমার কাছে আবেদন জানায় আমি যেন ওর বাবারে লালন পালন করি, ওর মারে লালন পালন করি। এই আমার ফেরেশতারা, বান্দা তো আমার এই গুনাহ করছে তাতে গিয়েছে যে ওর সন্তান যেহেতু বারবার ফজরেও কয়, জোহরেও কয়, আসরেও কয়, মাগরিবেও কয়, এশায় কয়, বারবার আর কত শুনবো? দে ওর মা বাবারে মাফ করে জান্নাত দিয়ে দে। সন্তানের দোয়া, সন্তান দোয়া করবে পিতা মাতার জন্য কিভাবে করবে এটা আল্লাহ শিখাই দিছে। ও ভাই, আল্লাহর বান্দা বিচারক, জালেম বিচারক ওসিয়ত করছে, স্বামী ওসিয়ত করলো স্ত্রীকে, স্ত্রী রে বিবি আমার, তোমার গর্ভে থাকা সন্তানটা দুনিয়াতে আসলে তারে মাদ্রাসায় পড়ায়। এই কথাবার্তা শেষ হইতে না হইতেই পরে জালেম বিচারক মরে গেল। এসকে সিনা মরে গেছে গা, মনে করেন আর কি মরে গেছে গা। মানুষ দরাদরি করে যা যা করার সব করে তারে পাঠাই দিছে, গুরুস্থানে তারে পাঠাই দিছে। স্ত্রী মহিলা পেটের বাচ্চাটা 10 মাস হওয়ার পরে সন্তান প্রসব করেছে। সন্তান প্রসব করেছে একটা ছেলে। এই সন্তানটা লাইলা বাইলা বড় করছি, মাত্র 4 থেকে 5 বছর বয়স হয়েছে পরে মাটা এই সন্তানকে কোলে নিয়ে মাদ্রাসায় চলে গেছে। যা হুজুরদেরকে বলে, হুজুর এই তো আমার সন্তানকে আমি নিয়ে আইছি, ওর বাবার ওসিয়ত ছিল, ওর বাবাই বলেছিল বিবি রে বিবি তোমার গর্ভে যে সন্তান আছে, সন্তান দুনিয়াতে আসলে পরে তারে কোরআন শিখাইও, তারে কোরআনই সবক দিও। হযরত বুজুর্গ ওলামায়ে কেরামের কাছে গিয়া মহিলা বলতেছে, এই যে আমার সন্তান আমি আপনাদের কাছে নিয়ে আইছি, এবার আপনারা নিয়ে যান, আপনারা আমার সন্তানকে আল্লাহর কালামের হাফেজ বানায় দেন। মহিলা যখন হুজুরদের কাছে সন্তান পাঠায় দিছি, হুজুররা সন্তান পাইয়া কোলে বসায় পড়াইতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ বা তা সা। এভাবে যখন হুজুর সন্তানটাকে পড়ানো শুরু করছি, এদিক দিয়ে ওই যে আর বাবায় 5 বছর আগে যে মরছে ওই জালেম তো আকাম কুকাম কইরা ধরা পড়ছে। মালিকের আদালতে তার ধরা পড়ে গেছে। মালিকের পক্ষ থেকে ফেরেশতারা কবরে নিয়ে ছান্ডিক দিতাছে, উত্তম মধ্যম দিতাছে। কিন্তু আশ্চর্য বিষয় হলো, যেদিন সন্তান মাদ্রাসায় গিয়া হুজুরদের কাছ থেকে আলিফ বা তা শিখা শুরু করছি, ওই দিন আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলে, আমার ফেরেশতারা, এটা কি অমুকের ছেলে না? এটা কি অমুক বিচারকের ছেলে না? যে ছেলেটা আজকে আমারে শিখবার জন্য, আমার কোরআন পড়বার জন্য আলিফ শিখলো, আলিফ পড়লো, বা পড়লো, এই ছেলেটা কি অমুকের ছেলে না? অমুক বিচারকের ছেলে না? ফেরেশতারা বলে, জি আল্লাহ, অমুক বিচারককে তো আমরা শাস্তি দিতেছি আপনার নির্দেশে। আল্লাহ তাআলা বলেন,
যার ছেলে আমার নাম মুখ দিয়ে বাইর করবে আর আমি ওর বাবারে জাহান্নামে শাস্তি দেব, এটা মানায় না। ছেলে আল্লাহ, আমি আল্লাহকে স্মরণ করবে আর তার বাবাকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে, এটা অসুন্দর, এটা সুন্দর না। আমার ফেরেশতারা, সন্তান যেহেতু আমি আল্লাহর কোরআন শিখবার জন্য মাদ্রাসায় চলে গেছি, তাহলে আমিও ওর বাবাকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে দিয়ে দিছি। সন্তানের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া যায়, দান সৎকার মাধ্যমে ও জাহান্নামের আগুন থেকে মুক্তি নেওয়া যায়। হাদিসে পাকে আছে আল্লাহর রাসূল যুলকিফিলের ঘটনা শুনাইছে। যুলকিফিল বনি ইসরাইলের একজন প্রভাবশালী যুবক, যার সম্পদের অভাব নাই, এত সম্পদ আল্লাহ তারে দান করেছে। এই সম্পদ দিয়া দিয়া খালি নাফরমানি করে। দেখবেন সমাজে যাদের সম্পদ বেশি তারা গুনাহ করে বেশি, যাদের সম্পদ কম তাদের গুনাহ কম। সম্পদের কারণে মানুষের গুনাহ হয় বেশি। যুলকিফিল নামক নওজোয়ান যুবক বনি ইসরাইলের সম্পদ আল্লাহর পক্ষ থেকে পাইছে, ওই সম্পদ দিয়া খালি নাফরমানি করে। এমন কোন নাফরমানি নাই যে নাফরমানিটা যুলকিফিলে করে নাই। একদিনের ঘটনা, একজন মহিলা 7 জন বাচ্চার মা। এই মহিলার স্বামীটা মরে গেছে। এই মহিলার স্বামী দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে। মহিলার 7টা সন্তান দুনিয়াতে আছে, সবগুলো ছোট ছোট কেঁচা বাচ্চা, পিচ্ছি। মহিলাটা বড় সুন্দরী। মহিলার স্বামীটা মারা গেছে। মহিলার ঘরে কামাই করার মতো আর কেউ নেই, স্বামী বেচারা মারা গেছে। মহিলা তার ঘরে থাকা 7 জন বাচ্চাকে নিয়ে 3 দিন না খেয়ে রয়েছে। কেউ তাদের খোঁজ খবর নেয় না। আল্লাহ বলে, জাহান্নামের আগুন থেকে বাঁচো, যেই কোনো ভাবেই হোক জাহান্নামের আগুন থেকে বাঁচা। তুমি নামাজ পড়া জাহান্নামের আগুন থেকে বাঁচো, তুমি কোরআন পড়া জাহান্নামের আগুন থেকে বাঁচো, তুমি তেলাওয়াত কইরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তুমি জিকির কইরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। তুমি শেষ রাত্রিতে ওযু বানাইয়া যায় নামাজ বিছাইয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় দাঁড়ায় তুমি কাঁদে কেঁদে কেঁদে জাহান্নামের আগুন থেকে মুক্তি গ্রহণ করো। তুমি দান সদকা কইরা হইলেও জাহান্নামের আগুন থেকে বাঁচা। আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চায়। বহু রাস্তা আছে, যে কোনো ভাবেই হোক তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। যুলকিফিল সব রকমের সম্পত্তি আল্লাহ তারে দিল। মহিলা বহুভাবে কষ্ট করে যুলকিফিলের দরজায় গিয়া দাঁড়ায় বলল, এ ভাই, আল্লাহ তাআলা তোমার সম্পদের বিশাল প্রাচুর্য দান করেছে, কোনো অভাব নাই, কিন্তু আমার ঘরে অভাবের শেষ নাই। আমার ঘরে খাবারের কিছুই নাই। আমার স্বামী মারা গেছে, আমার বাচ্চাগুলা না খেয়া মরে যাইতেছে। তোমার কাছে এসে হাত পেতেছি, দয়া কইরা তুমি আমার সন্তানদের জন্য একটু খাবারের ব্যবস্থা করো। মহিলা যখন বলেছে, যুলকিফিল বলে, দান্দাবাজি করার জায়গা পাও না, আমার কাছে আইসো ভিক্ষা চাইতে, ভিক্ষা দেব পরে, তোমার দেহ দিবা আগে, তোমার দেহটা আমারে দিবা, এরপরে তোমার আমি তোমার মন খুশি করে তুমি যা চাও তা দিব। মহিলা সুন্দরী ছিল, যদিও 7 জন সন্তানের মা ছিল। মহিলাটার ভিতরে আল্লাহর ভয় ছিল। আওয়াজ করে জোরে বলেন, কার ভয় ছিল? রাগ হয়ে থাকেন না, জোরে কোন কার ভয়? আল্লাহর ভয় মহিলার ভিতরে গেঁথেছিল। ওই যে আল্লাহ বলেন, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে কেউ নিজেকে গুনাহ থেকে বাঁচাবে আল্লাহর ভয়ে,
ও বান্দা ও বান্দিকে আল্লাহ তাআলা দুইটা জান্নাত দিবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ভয় লাগবে, আল্লাহর ভয় এটা বিশাল বড় একটা আমল। বুজুর্গরা বলে এটা দোয়া করে করে নিতে হয়, আল্লাহ তোমার ভয় মিন খাশিয়াতিকা, আল্লাহ তুমি তোমার ভয় আমার দিলে দান করো। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ঈমানান কামিলা ওয়া ইয়াকিনান সাদিকা ওয়া কলবান খাশিয়া। হাদিস, আল্লাহর রাসূল দোয়া শিখাইছে, এই আমার উম্মত যখনই দোয়া করবা তখন বলো আল্লাহ আমাকে পরিপূর্ণ ঈমান দাও এবং আমাকে পরিপূর্ণ ইয়াকিন দাও, ইয়াকিনান সাদিকা ওয়া কলবান খাশিয়া। আমার কলমের মধ্যে তোমার ভয় ঢুকায়া দাও, এমন ভয় দাও যে ভয়টা আমার কলমে থাকলে পরে আর আমি গুনাহ করব না। আল্লাহুম্মা আকসিম লানা মিন খাশিয়াতিকা মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাসিয়াতিক। আল্লাহর রাসূল বলে যখনই পারো দোয়া করলে আল্লাহর কাছে, আল্লাহুম্মা আকসিম লানা মিন খাশিয়াতিকা মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাসিয়াতিক। আল্লাহ ও মালিক, খেয়াল করে শুনেন, আল্লাহর কাছে এটা বলবেন, আল্লাহ আপনি আমার দিলে এমন একটা ভয় ঢুকায়া দেন, বাঘকে ভয় পাই, পুলিশকে ভয় পাই, সেনাবাহিনীকে ভয় পাই, র্যাবকে ভয় পাই, গোয়েন্দা লোককে ভয় পাই, সাপকে ভয় পাই, কিন্তু আল্লাহর ভয় আমাদের দিলে নাই। এটা কিন্তু সবচেয়ে বড় সমস্যা। কারো দিলে যদি আল্লাহর ভয় আইসা যায় তাহলে ওই বান্দার ভাগ্য খুলে যায় যে আল্লাহর ভয় দিলে হাজির করছি, ও বান্দা ও বান্দি সব রকমের গুনাহ থেকে বেঁচে যাবি। সুবহানাল্লাহ বলেন, সুবহান। আল্লাহুম্মা আকসিম লানা মিন খাশিয়াতিকা মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাসিয়াতিক। আল্লাহ গুনার মাঝে আর আমার মাঝে এমন একটা ভয় দিয়া, প্রাচীর দিয়া দেন যে প্রাচীরের কারণে আমি গুনাহ না করতে পারি। এটা আল্লাহর কাছে চাইয়া লইতে হয়। মহিলারে কয় তুমি তোমার দেহ দাও, আমি তোমারে তুমি যা চাও তা দিব। আপনারা বলেন কথাটা ভালো বলছে না খারাপ বলছে? শুধু খারাপ, মারাত্মক পর্যায়ের খারাপ। মহিলা কয় দেখো ইন্নী আখাফুল্লাহ, আমি দরিদ্র হইতে পারি, আমি গরিব হইতে পারি, কিন্তু আল্লাহরে ভয় পাই। কারে ভয় পাই? আর আমরা এই কথা বলতে পারি না যে আমরা আল্লাহরে ভয় পাই, এই কথা আমরা বলি না। মহিলা বলে আমি আল্লাহরে ভয় পাই, তোমার মতো জুলকিফিলের কাছে আমি জীবনেও আসতাম না, আমি শুধু আসছি আমার ঘরে খাবার নাই, তোমার ঘরে খাবারের অভাব নাই, আমার ঘরে খাবার নাই, তোমার ঘরে খাবারের অভাব নাই। মানুষ আমারে বলছে তোমার কাছে আসতে, তাই এসেছি। তুমি আমাকে দিবা কি দিবা না? মহিলা যখন বলছে তুমি আমারে দিবা কি দিবা না ক্লিয়ার করো, নাহলে এক্ষুনি তোমার যা আছে সব শেষ করে দিব। কারণ যে আল্লাহরে ভয় পায় তার সাথে আল্লাহর খাতির আছে, সে যা বলবে আল্লাহ তার কথা শুনবে। ওয়ালাউ আকসামা বিল্লাহি লা আবাররা মিন, কেউ যদি আল্লাহর হয়ে যায়, ও বান্দা ও বান্দি যদি আল্লাহরে বইলা ফেলায়, তাহলে আল্লাহ ও বান্দা বান্দির কথা রক্ষা করি। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। মহিলা বলতেছে, ঠেট দিতেছে, তুমি আমারে কিছু দিলে দাও, না দিলে যে তোমার এগুলো দিছে তাকেই এখন বলবো তোমার ব্যাপারে যে আল্লাহ এই জালেমকে শেষ করো, জালেমের সব সয় সম্পত্তি কারণের মতো মাটির নিচে ডাবায় দাও। মহিলা যখন এইভাবে বলছে, জুলকিফিল ভয় পেয়ে গেছে। জুলকিফিল ভয় এবার কয় থাক থাক, তুমি বদদোয়া দিও না, বুঝছি, তুমি তোমার দেখো আমারে দেওয়া লাগবো না, তোমারে আমি তোমার খুশি মতে যা লাগে তা দিব। মহিলারে নিয়ে গেছে, নিয়ে বলছে চাউল যত লাগবে নিয়ে যাও, ডাউল যত লাগবে নিয়ে যাও, তেল যত লাগবে নিয়ে যাও। মহিলা 5 বস্তা করে লইছে।
জুলকিফিল বলে, না, 100 বস্তা করে নিয়ে যাও, কারণ তোমার ভিতরে আল্লাহর ভয় আছে। আমি তোমার খেদমত করতে চাই, যদিও প্রথম পর্যায়ে আমি তোমার সাথে কুকর্ম করতে চাইছি, কিন্তু তোমার ইমানি কথায় আমার কলিজা ফাইটা গেছি। আমি তোমার খেদমত করতে চাই। ও বোন, তোমার যত কিছু লাগবে সব ডাবল ডাবল নিয়ে যাও। মহিলা সব নিয়ে গেছি, সন্তানদেরকে নিয়ে খানা পিনা করে, আর বলে, দোয়া কর জুলকিফিল নামক যুবকের জন্য আল্লাহ তাআলা যেন তার ইমানি মৃত্যু দান করে। মহিলা তার সন্তানদেরকে নিয়ে দোয়া করে আর খায়। এই ঘটনার 2 থেকে 2.5 মাস পরে জুলকিফিল ঘরের ভিতরেই মারা গেছে। তার আত্মীয় স্বজন তাকে ডাকবার গেছে, যা দেখে ভিতর থেকে দরজা লাগানো, খুলে না। একদিন চলে গেল, যখন খুলতেছে না তখন সবাই কমপ্লিট নিশ্চিত হয়েছে যে জুলকিফিল আর বেঁচে নাই, মারা গেছে। তার এই খারাপির কথা, তার এই খারাপির সংবাদ ওই জমানার সব মানুষ জানে। যখনই শুনেছে জুলকিফিল মারা গেছে, সবাই আনন্দিত হয়েছে। একটা খারাপ মানুষ মরে গেছে, ভালো হয়েছে। খারাপ মানুষ মরে গেছে, খারাপ মানুষ দুনিয়া ছেড়ে কবরে গেছে, ভালো হয়েছে। এই খারাপ মানুষের মরণটা আরো আগে দরকার ছিল। এদিক দিয়া যে জুলকিফিল একদিন এই মহিলার লগে দান সৎকার আমল করছে, এটা কেউ জানে না, কিন্তু একজন জানে। তিনি কে? আওয়াজ করে জোরে বলেন, তিনি কি? সবাই এই বিষয়টা জানে না। মানুষ খালি তার খারাপিটাই বলতেছে। দেখবেন কোন মানুষ মরলে তার ভালো কর্মকাণ্ড থাকলে ওই ভালো কর্মকাণ্ডগুলো মানুষ তুলে ধরে, যে সে এটা করছে, এটা করছে, এটা করছে। আর যদি খারাপ কোনো কাজ করে থাকে, তখন ওই ব্যক্তি মারা গেলে পরে মানুষ বলে যে ও তো এমন এমন খারাপ খারাপ কাজ করতো। মানুষ যদি ভালো করে তাহলে ভালো কথা বলে, খারাপ করে বললে খারাপ বিষয়গুলো মানুষ মুখে মুখে আনে। জুলকিফিলের কথাগুলো এইভাবেই মানুষ মুখে মুখে বলতে লাগলো। সবাই মিলে চিন্তা করলো, সে যে ঘরে মরছে ওই ঘরের দরজাটা খুলতেইব। কেমনে খুলবো? জমানার একজন বড় আলেম ছিল, তার কাছে সবাই গেল, যে বলে, হুজুর, জুলকিফিল নামক দুষ্টটা মারা গেছে, এখন আমরা চাইতেছি আপনার মাধ্যমে দরজাটা খুলা তার লাশটা দেখবো, তার লাশের অবস্থাটা দেখবো, তার চেহারার অবস্থাটা কি তারা দেখবো। একটু যদি আপনি আমাদের সাথে যেতেন। বড় বুজুর্গ আল্লাহর ওলি সাথে সাথে তাদের আবদারে বের হয়ে গেলেন, জুলকিফিলের বাড়িতে চলে আইলেন, ঘরের দরজার সামনে দাঁড়াইলেন। শয়ে শয়ে মানুষ জমানার বুজুর্গের সাথে দাঁড়ায় রইলেন। দরজা খুলবার চাইতেছে, খুলতে পারতেছে না। সাধারণভাবে তো আর দরজা লাগাইছে না, দামি মানুষ, দামি ঘর, দামি দরজার সিটকারি, এটা সাধারণভাবে খুলতেছে না। যখনই বুজুর্গ দরজা খুলবার জন্য দরজায় হাত দিছে, এমন সময় লেখা উঠেছে, দরজার উপর দিয়ে লেখা উঠে গেছে, কদ গফারাল্লাহু লাহু জুলকিফিল। আল্লাহর বান্দা, আমার জুলকিফিল বান্দারে যেন আর কেউ গালি না দেয়। আমার বান্দা, আমি আল্লাহকে খুশি করে ফেলেছি। এই যে লেখা, এটা সবার সামনে দরজার চৌকাঠে ভাইসা উঠছে। এই যে একটা লেখা, বুজুর্গ দেখা পইরা সবাই অনুবাদ শুনাইছে। উপস্থিত মানুষ বলে, হুজুরে কয় কি? এই বলে আল্লাহরে খুশি করছে। আবার আল্লাহরে কেমনে খুশি করবো? কোন কুকার মতো একটাও বাদ দেয় নাই, আকাম কুকাম একটাও বাদ দেয় নাই। তার উপরে আল্লাহ সন্তুষ্ট কেমনে হইব? দরজা খোলা হইল, তার লাশের সামনে যাওয়া হইল। তার লাশের সামনে গিয়া তাকে জুলকিফিলের মৃত্যু হয়েছে, তার চেহারার মধ্যে হাসি ফুটে দিছে, তার চেহারাটার মধ্যে হাসি বিরাজমান। দরাদরি করে তার গোসল হইল, কাফন হইল, জানাজা হইল, দাফন হইল। বুজুর্গ আল্লাহর ওলির সবাই জিজ্ঞাসা করলো, একটা খারাপ মানুষ মরলো আর আপনি বললেন সে আল্লাহকে খুশি করে মরছে, কেমনে মরছি? ওই বুজুর্গকে
ইলহামের মধ্যে জানানো হয়েছে ইউলকির রূহা মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি লিয়ুনজিরা ইয়াওমাত তালাক। এই আয়াত মুখস্থ করছেন ঠিক, কিন্তু এই আয়াতের মফহুম জানেন না। আল্লাহর কোরআনে বলে, আল্লাহর কোরআনে বলে ইউলকির রূহা মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি লিয়ুনজিরা ইয়াওমাত তালাক ইয়াওমা হুম বারিজুন লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম মিন শাই লিমানিল মুলকুল ইয়াওম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলেন, কখনো কখনো আমার কোন বান্দার কলিজা বরাবর আমি কথা ঢেলে দেই, আসমান থেকে পানি যেমন ছেড়ে দেই, আমার প্রিয় বান্দার দিলের মধ্যে আমি কথা ঢেলে দেই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কথা বললে কথা বেড়ে দিব, সংক্ষেপে এখান থেকে বুঝা তারপরে যাইতে হইব। আরেকটা ঘটনা আছে, বলবো না। কখনো কখনো না, 12টা বেজে গেছে, খালি বললি বাজুক বেলে না, এত আবেগ আবার বালা না। ফজরের নামাজের সময় ঘুমাইয়া থাকবেন, হাসরের ময়দানে যখন আল্লাহ জিগাইব তখন আপনি কইবেন আবুল কালাম আইয়ুবী ওয়াজ করছে, আমি ওয়াজ করছি। ধরলে হ্যারে ধরেন, তখন আমার ফেরেশতারা সাঙ্গা দিয়া ধরে জাহান্নামে ফেলাই দিবে। এ ওয়াজের কাম নাই। জি না, ভেয়ে দিতেছে। এই আমরা তো ওই পর্যায়ে যাইতে পারি নাই। তো যদি কেউ ওই পর্যায়ে যায় তো আল্লাহ ওই বান্দার কলব বরাবর কথা ডালে। আমি আর আপনি যেমন বস্তার মুখ খুইলা চাউলের পাত্রে চাউল ডালি, আল্লাহর বান্দার দিলের মধ্যে কথা ডালতে থাকে। তখন সে বলে, এই তুই জান্নাতি, তুই জান্নাতি, তুই জান্নাতি বলতে থাকে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির ইতিহাস লেখা হয়েছে। উনি নামাজ পড়া সালাম ফিরা বৈশা চিন্তা করতেছি, পিছনের দিকে তাকায় দেখে মুসল্লিরা বৈশা রয়েছে। সবার পিছনে একজন আল্লাহর বান্দা, সে মোনাজাত দিয়া দিয়া কাঁদতেছে। হাসান বসরি সবাইরে তারায় দিয়া মুসল্লি যে কেঁদে কেঁদে বুক ভিজায় ফেলছে, তার কাছে গিয়া বলে, এ আল্লাহর বান্দা, তুমি আল্লাহর জান্নাতি, তুমি এবার আমার জন্য একটু দোয়া কইরা দাও। ওনার মুরিদানরা ছিল, ওনার ছাত্ররা ছিল। হাসান বসরি কিন্তু শুধু পীর সাহেব ছিলেন না, উনি কিন্তু বড় মুফাসসির ছিল। যারা তাফসিরের কিতাব পড়ছে তারা বুঝবি, তাফসিরের যেই কোনো আয়াতের ব্যাখ্যা যখন কেউ করেছে তো হাসান বসরির বর্ণনাও কিন্তু এসেছে। কাল আল হাসান বসরি, হাসান বসরি এ বলেছে, এ বলেছে। কারণ আছে, হাসান বসরি তো সরাসরি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে ইলম হাসিল করেছে, আর হযরত আলী নবীর কাছ থেকে শিখছে, নবী আল্লাহর কাছ থেকে পাইছে। দূরত্বটা বেশি দূরে না। হযরত হাসান তিনি জান্নাতি মানুষ দেখলে চিনা ফেলতো। সুবহানাল্লাহ, জোরা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার দিলের মধ্যে কথা হালকা হয়েছে। এই আল্লাহর বান্দা, এই জুলকিফিল সে গুনাহ করছে ঠিক আছে, কিন্তু গেল 1.5-2 মাস আগে একটা মহিলা একেবারে অসহায় হয়ে যখন তার কাছে আইসা হাত পাচ্ছে, তখন আমার বান্দা কিন্তু মহিলার হাজত পূরণ করছে। ওই যে খেদমত আমার বান্দির করছে, তাই তার জিন্দেগীর সব গুনাহ আমি ওই দিনই মাফ করে দিছি। এখন শুধু গুনাহ মাফ করছি না, জাহান্নাম থেকেও মুক্তি দিয়ে দিছি। এই জন্য আয়াত পড়েছি, আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনারা 3 জন বাচ্চাকে মাথায় পাগড়ি পড়তে দেখেছেন, তারা আপনার আমার জন্য সুপারিশকারী হবে, মন খারাপের কিছু নাই। নবীর হাদিস পড়েছি, নবী বলেন, মান কারাল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 10 মিন আহলি বাইতিহি
কুল্লিহিম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন, কোরআন পড়ছে, হালালকে হালাল যাই না মানছে, হারামকে হারাম যাই না নিজেকে নিজে বাঁচায় চলছে। এবারে হাফেজে কোরআনের পাওয়ার বেড়ে গেছি। ময়দানে মাশরে যখন সব নবীরা নফসি নফসি করবি, হযরত ঈসা পর্যন্ত কেঁদে দিয়া বলবে, আল্লাহ, আমি আমার মা মারিয়ামের কথা বলছি না, আমি আমার কথা বলছি, তুমি আমারে জাহান্নাম থেকে বাঁচাও। সকল সকল মানুষ নফসি নফসি করবে। শুধু মানুষ নফসি নফসি করবে না, ফেরেশতারা পর্যন্ত একেবারে থরথর করে কাঁপবে। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহর সামনে সকল ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়ায় থাকবে, জিব্রাইল পর্যন্ত থরথর করে কাঁপবে। তবে হ্যাঁ, আল্লাহর কোরআনের হাফেজ বান্দাকে ডাইকা বলবে, এই আমার বান্দা, তুই যেহেতু আমার কোরআন মুখস্থ করছিস, আজকের এই দিনে তোর ভয়ের কোনো কারণ নাই। শুধু তুই ভয় করবি না, তুই আমার জান্নাতে চলে যা। হাফেজে কোরআন বলবে, এত সোজা না, আমি একা জান্নাতে যাব না। যে মা যে বাবা আমাকে লালন পালন করছে তাদেরকে রাইখা আমি যাব না। আমার দাদা দাদি নানা নানিকে রাইখা আমি যাব না। আমার যে ওস্তাদ আমারে পড়াইছে তাদেরকে রাইখা আমি জান্নাতে যাব না। যারা আমাদের খাবারের টাকা পয়সা মাদ্রাসায় দিয়া দিয়ে আমাদেরকে সাহায্য করছে, এরকম মানুষদেরকে রাইখা জান্নাতে যাব না। আল্লাহর নবী বলেন, যখন হাফেজে কোরআন বাহানা দিয়া ফেলবে আমি যাব না, যারা আমার খাবারের ব্যবস্থা করেছে, যারা আমি হাফেজ হইবার জন্য যারা আমাকে সব রকমের সাহায্য সহযোগিতা করছে, তাদেরকে আজকের এই দিনের জাহান্নামে রেখে আমি জান্নাতে যাব না। নবী বলেন, আল্লাহর সামনে দাঁড়ায় যখন হাফেজে কোরআন এইভাবে বলবে, আল্লাহ বলবে, মনে করছিলাম 10 জন তোকে দেব, যে 10 জনকে তুই জান্নাতে নিবি, এখন 10 জন না, তুই যাদেরকে নিয়ে যাইতে চাস তাদেরকে নিয়ে আমার জান্নাতে চলে যা। জাহান্নামের আগুন থেকে বাঁচ। আল্লাহ আমাদেরকে বলেছেন, দুনিয়ার আগুন মানুষের উপকার করে, দুনিয়ার আগুন মানুষের অপকারও করে, তবে জাহান্নামের যে আগুন আছে সেই আগুন মানুষের উপকার করবে না। সেই আগুন থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে, পরিবার পরিজনকেও বাঁচাইতে হবে। আল্লাহ আমাকে এবং সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচবার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। 12টার উপরে বাজে। মাদ্রাসার জন্য আপনারা দান সদকা করেছেন, আমি বসে বসে শুনেছি। আপনাদের জন্য দোয়া হবে, এখনই দোয়া হয়ে যাবে। তার পূর্ব মুহূর্তে 2 মিনিটের জন্য অসুস্থ মানুষ আমার কথা শুনেই বুঝতে পারছেন এসেছি আপনাদের মহাব্বত আর ভালোবাসাতে। মাদ্রাসার বড় হুজুর বারবার যোগাযোগ করুন। জোরে বলেন আমিন। হ্যাঁ, লাবিব ছোট মানুষ 500। হুজাইফা ভাই, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন, মাদ্রাসাটাকেও কবুল করেন। আল্লাহ, মাদ্রাসার সভাপতি সাহেব অসুস্থ, হসপিটালে ভর্তি, আপনাদের কাছে দোয়া চাইছেন। আপনারা বুজুর্গ মানুষ, দীর্ঘ সময় ইবাদত করছেন, আপনারা এখন দোয়া করলে আল্লাহ আপনাদের দোয়া কবুল করবে। সবার জন্য সবাই দোয়া করেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? নবীর সুন্নত মতো চলবো, রাজি আছেন না ইনশাআল্লাহ? মাদ্রাসাটার প্রতি খেয়াল রাখবো ইনশাআল্লাহ। নিজের সন্তানের প্রতি যেভাবে খেয়াল রাখেন, মাদ্রাসাটার প্রতি খেয়াল রাখবেন। হুজুরদের কাছে আসবেন, জিজ্ঞাসা করবেন কি অবস্থা। আরে আমার বড় ভাই আপনাদের মাদ্রাসার জিম্মাদার, হুজুরের মা জননী অসুস্থ, হুজুরের আহলিয়াও খুব অসুস্থ, জাহাঙ্গীর ভাইয়ের বিবি অসুস্থ, ওনার মেয়ে অসুস্থ, সভাপতি সাহেব অসুস্থ, অনেকেই অসুস্থ। সবার জন্য দোয়া করি, আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন, মওত পর্যন্ত আপনার হুকুম নবীর তরিকা মতে চলবার তৌফিক দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. ফেলিয়ে না দিও আল্লাহ, ফেলিয়ে না দিও। গুনাহ মুনাহ করেছি, ক্ষমা তুমি করিও। বান্দা সে বন্দেগী নাই, শেষ করেছি জিন্দেগি। আখেরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি? নাই নাই, উপায় নাই আল্লাহ। তাই তো রাত গভীরে জুমার রাত্রিতে তোমার বুজুর্গদেরকে সাথে নিয়ে তোমার দরবারে হাত উঠেছি। রব্বে কারীম, তুমি আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। ইবাদত যা করেছি মেহেরবানি করে কবুল করে দাও। ইবাদতের হাদিয়া মদিনাওয়ালা নবীর রওজায় পৌঁছে দাও। ইয়া আল্লাহ, হযরত আদম থেকে নদ্দম রাজাত পর্যন্ত যে যেখানে কবরের শায়িত সবার কবরের বাড়িতে হাদিয়া পৌঁছে দাও। আমরা যারা হাত উঠাইছি, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আমাদের পীর উস্তাদ, দোস্ত আহবাব, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বয় মুরব্বী, আমরা ভালোবাসি, আমাদেরকে ভালোবাসতো, আমরা মোহাব্বত করতাম, আমাদেরকে মোহাব্বত করতো, এমন যত মানুষ কবরে, প্রত্যেকের কবরের বাড়িতে হাদিয়া পৌঁছে দাও। আমাদের যাদের মা বাবা কবরে, আল্লাহ দয়া করে আমাদের মা বাবার কবর জান্নাত বানায় দাও। রব্বে কারীম, বাবা আমাদের জন্য কত কষ্ট করছে, ওই বাবারে নিজ হাতে কবরে নামাইছি। ইয়া আল্লাহ, মা জননী আমাদের জন্য বহু কষ্ট করছে, ওই মাকে আমরা অনেকেই নিজ হাতে কবরে নামায় আমারে মাটি চাপা দিয়েছি। মা বাবারে রাইখা বহুদিন হয়ে গেছে, এখন আর কেউ আমাদেরকে ডাকে না, কেউ আমাদের মাথায় হাত বুলায় দেয় না, কেউ এখন আর আমাদেরকে বলে না খাইছস কি, বলে না। ওই মা বাবারে তোমার কাছে দিয়ে দিছি, তুমি দয়া করে আমাদের মা বাবাদেরকে মাফ করে দাও, আমাদের মা বাবাকে জান্নাত দিয়া খুশি করে দাও। আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছেন নেক হায়াত দিয়ে দাও। ইয়া আল্লাহ, এই মাদ্রাসা তুমি কবুল করে নাও, মাদ্রাসার হাজত তুমি পূরণ করে দাও। রব্বে কারীম, তোমার যে সমস্ত বান্দা বান্দীরা মাদ্রাসায় দান করেছে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, মাদ্রাসা থেকে যে কি ফল বাইর হয় তোমার বান্দারা দেখছে, তুমিও দেখছো। তুমি তোমার বান্দাদের এই দান সাদাকা গুলা কবুল করে দাও। ইয়া আল্লাহ, যারা এই মাদ্রাসার কমিটিতে আছে তাদেরকে মাফ করে দাও। ওই যে সভাপতি সাহেব অসুস্থ, হসপিটালে ভর্তি, তুমি তোমার বান্দাকে সুস্থতা নসিব করে দাও। ইয়া আল্লাহ, তোমার বান্দারা আমার পূর্বে হযরতের কাছেও দিছে, অদব চাইছি, শর্মিন্দা করে নাই, চাইছি যেভাবে সেভাবেই তারা আমারে খুশি করছে। এবার তুমি তোমার সব বান্দা বান্দীদেরকে খুশি করে দাও। রব্বে কারীম, ইয়া আল্লাহ, যে ছেলেগুলো হাফেজ হয়েছে ওদেরকে আলেমে হক্কানি রব্বানি হইবার তৌফিক দিয়ে দাও। ওরা ওদের পিতা মাতা সহ, ওদের ওস্তাদ সহ, মুহাল্লাবাসী সহ আমাদের সবাইকে যেন সুপারিশ করতে পারে, ওরকম হাফেজ কোরআন হিসাবে কবুল করো। ইয়া আল্লাহ, আল্লাহ গো, ওই যে জাহাঙ্গীর ভাই দান করেছে, বিবি অসুস্থ, মেয়েটা অসুস্থ, মনটা ভালো না, তুমি তোমার বান্দার বিবিকে সুস্থতা দান করো, তোমার বান্দার মেয়েটাকেও তুমি শিফা কুল্লিয়া দান করো। মাদ্রাসার জিম্মাদার আমার বড় ভাই, মা জরুরি অসুস্থ, দিল ভালো না, মন ভালো না, পেরেশানিতে আছে, তুমি তোমার বান্দার মাকে পরিপূর্ণ শিফাই কামেলা আজেলা দায়মা নসিব করে দাও। তোমার বান্দার আহলিয়াও অসুস্থ, তুমি তোমার বান্দিটাকেও সুস্থতা নসিব করে দাও। ইয়া আল্লাহ, একটা ছেলে লাভি বারবার দাঁড়াইছে, কোরআনের খেদমত করবে, ওর মা বাবা, তুমি এই বাচ্চাটাকে কবুল করে নাও।
রব্বে কারীম ডানে বামে সামনে পিছনে অনেকে দোয়ায় হাত উঠাইছে। রব্বে কারীম সবার হকে তুমি দোয়া কবুল করে নাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তোমার নবীর প্রতিষ্ঠান মাদ্রাসায় যে যা কিছু দান করেছে প্রত্যেকের দানের প্রতিদান ওসমানের ন্যায় তুমি দান করে দাও। রব্বে কারীম, ইয়া আল্লাহ, মুরব্বী বাবারা হাত উঠাইছে যাদের চুল দাড়ি পাইকে গেছে না, আল্লাহ তোমার এই বুড়ো বান্দাদেরকে আবু বকরের মতো কবুল করে নাও। ওলামায়ে কেরাম হাত উঠাইছি, তাদেরকে হযরতে আবু বকরের মতো যোগ্য নেতৃত্ব দানকারী সরদার আলেম হিসাবে কবুল করে নাও। নওজোয়ান যুবক ভাইরা হাত উঠাইছে, আল্লাহ এদেরকে খালেদ বিন ওয়ালিদের জজবাওয়ালা ঈমান দান করে দাও। পর্দার আলে বাবররা হাত উঠাইছে, এদেরকে খাদিজা, ফাতেমা, আয়েশা সিদ্দিকার মাকাম দান করে দাও। ছোট ছোট ছেলেরাও হাত উঠাইছে, বাচ্চারাও হাত উঠাইছে। তোমার বান্দাদেরকে তুমি হযরত হুসাইন, হাসান এবং হুসাইনের মতো তুমি জান্নাতের সরদার বানায় দাও। আল্লাহ, ইয়া আল্লাহ আমাদের বিবি বাল বাচ্চাগুলাকে ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ, আমার একজন মুরব্বী অসুস্থ, হসপিটালে ভর্তি, ডাক্তার বলছে পাক কেটে ফেলতে হবে। পাক কেটে ফেলার পরেও যে লোকটা বাঁচবে কিনা সন্দেহ আছে। আল্লাহ তুমি দয়া করে এরকম সব অসুস্থদেরকে সুস্থতা দিয়ে দাও। যার যে পেরেশানি আছে পেরেশানি দূর করে দাও, যার যে মুসিবত আছে মুসিবত তুমি হটায়া দাও। আমাদের সবাইকে হালাল রিজিক দিয়া দাও, হারাম থেকে বাঁচবার তৌফিক দিয়া দাও। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দাও। আমাদের সবার নাম জান্নাতের গেটের মধ্যে তুমি উঠায়া দাও। আমাদেরকে নামাজি বানায়া দাও। আল্লাহ আমাদেরকে জিকিরকারী হিসেবে কবুল করে দাও। আমাদেরকে তেলাওয়াতকারী হিসাবে কবুল করে নাও। ইয়া আল্লাহ আমাদের যার যে প্রয়োজন আছে প্রয়োজন তুমি পূরণ করে দাও। আমাদের হাজত পূরণ করে দাও। আল্লাহ আমরা তোমার কাছে তোমাকে চাই, তুমি আমাদের হয়ে যাও। ইয়া আল্লাহ তুমি দয়া করে আমাদের সকলের জন্য হয়ে যাও। আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। اللهم إنا نسألك المعافاة في الدنيا والآخرة. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا ولسانا ذاكرا وعلما نافعا وعملا صالحا متقبلا وذنبا مغفورا وسعيا مشكورا وأولادا صالحا إلى آخر الدعاء. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك. اللهم واهدنا واهد بنا واهد الناس جميعا واجعلنا سببا للمتقين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين آمين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.